রমজান মাস শরীরের মধ্যে বেশি তেল মালিশ করতা না, রমজানের মধ্যে অধিকাংশ ঘুমাইতা না। কোন পুরুষ যদি ঘুমানির লগে লগে এই পুরুষের যদি ইহতিলাম বেমার হয়ে যায়, তাহলে রোজা ফাঁসি হইছে না, জলদি গোসল করে লাইতাম। ইহতিলাম বেমার হয়ে গেলে রোজা গেছে না, রোজাটা খিত হইতো, রোজাটা লগে লগে গোসল করিয়া পবিত্রতা অর্জন করতা, রোজা ঠিক আছে। সেই রোজাদার অবস্থায় কয়েকটা জিনিস আমরা খেয়াল করতাম বাবা দুনিয়ার জমিনের মধ্যে। এক নম্বরে থাকছে গিয়া রোজাদার অবস্থায় জবানটা কন্ট্রোল করতাম, ফরর মাতে গীবত গিল্লাত থাকি বাঁচিতাম। একদিন আল্লাহর রসুল এক সাহাবীর কয়, ও সাহাবী, তুমি তো রোজা খাইলাইছ, তোমার রোজা শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা খাইছি না। রাসূলুল্লাহ ফরমাইন, বলে না তুমি রোজা খাইলিছ, বলে না, বলে খাইলিছ, বলে জি না খাইছি না। আমি কসম খাইয়া কইয়ার রোজা আমি কোনো অবস্থায় খাইছি না। আল্লাহর রাসূলে ফরমাইন, ও সাহাবী, তুমি কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাইনি, বলে হা, বলে তোমার বাইর গীবত করার কারণে তোমার রোজাটা নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগি দয়া করিয়া রমজান মাস আল্লাহ কেউ আসতে আমরা রোজাদার অবস্থায় ফরর মাত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। রোজা মেইন হইল কন্ট্রোল জবান, জবান দিয়ে হানিও না, জবান দিয়ে আপনার আমার আউরি মাথিতামো না, ফরর নিন্দা, ফরর সমালোচনা, গীবত, ইগুলা বিলকুল আমরার মধ্যে থাকতো না রোজাদার অবস্থায়। জেলা মুখ দিয়ে কিচ্ছু খাইয়ার নাওয়ালা মুখ রোজা থাকতো, মাতর মধ্যে একটা আন্দাজ থাকতো, আউরি আমরা মাতিতাম না, গোটা দেহ আমরার কি থাকতো, রোজাদার অবস্থায় থাকতো। এর জন্য আল্লাহর বন্দেগান, কোন মহিলা আসন রোজাদার অবস্থায় তান পেটে কিন্তু সন্তান, ডাক্তারে কইছে বলে এই মহিলা রোজা কয়েকদিন রাখলে তান পেটের গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ব্লাডের সমস্যা আছে, এর লাগি শরীরের মধ্যে রক্ত কম, এমত অবস্থায় মহিলায় তেন রোজা খাইতে পারেন। সন্তান জন্মর পরে মহিলায় রোজার কজা আদায় করতাম। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছি, পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ নাজিল করছি। রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন শরীফে নাজিল করছেন। এর লাগি রমজান মাস, কোরআন কোন রমজান শব্দ পাইবা, রোজা শব্দ পাইতা নাই। কোরআন শরীফ রোজা পাইতা নাই, রোজা ফার্সি উর্দু শব্দ ব্যবহৃত। কোরআন শরীফ পাইবা সম, সিয়াম, ওটা শব্দ পাইবা। কোরআন শরীফ আরবি শব্দের অর্থ হইল গিয়া রোজা। গতকালকে গেল শবে বরাত বসতি, শবে বরাত কইয়া কোনো কোরআন শরীফ নাই, হাদিসও হইলা নাই, এগুন ফার্সি শব্দ। লাইলাতুন নিসফি মিন শাবান, নিসফে শাবান কইয়া শব্দ পাইবা, কিন্তু আমরা কই ওটার শবে বরাত, বরাতর রাত্রি। নমাজ হইয়া কোরআন শরীফ কিচ্ছু নাই, নামাজ যে শব্দ যেটা কোরআন শরীফ পাইবা সালাত, কোরআনের মধ্যে কিতা পাইবা সালাত পাইবা। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান, যার কারণে সম শব্দর লগই মান হইল গিয়া খাওয়া পিয়া জিমা, এই তিনটা জিনিসটা কি বিরত থাকা, ওটার নাম হইল গিয়া রোজা। ও আল্লাহ আপনার অর্ডার করছেন বলে তুমি তান বাকি 11 মাস খাইছ, খাও, কোনো বাধা নাই। 1 মাস তুমি তান আমি আল্লাহর জাতর হুকুম মানিয়া তুমি তান না খাইয়া থাকতা, মাত্র 1 মাস কিনা করতা, তুমি তান না খাইয়া থাকতা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, জানাইছেন, ওরে আল্লাহর বান্দেগান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহর যাতে কইতরা, ও আমার বন্ধগণ, তুমি তাই
পূর্বপুরুষ যারা যেইভাবে সিয়াম সাধনা করছেন, রোজা রাখছেন, তুমি তান এইভাবে কি করো? রোজা গুণ রাখো। তাকে তুমি তান কিত হইবাই ফায়দামন্দ হইবাই। রোজা যদি তুমি তান রাখো অবশ্যই ফায়দামন্দ হইবাই। রসুল্লাহর হাদিস, আল্লাহ রসুলে ফরমাইন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রাসূলুল্লাহ ফরমায়, যেই সময় রমজান মাসের মধ্যে রমজান আরম্ভ হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। রমজান মাসও আসমানের দরওয়াজা খোলা হয় বলে খেনে ও কারণে এই হাদিসের সরার মধ্যে লেখছেন, রমজান মাসের মধ্যে আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয় যে রমজান মাসের মধ্যে ডাইরেক্ট বান্দাদের ইবাদত আল্লাহ কবুল করিলেন। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসের মধ্যে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা গুলা আল্লাহ বন্ধ করিয়া রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করন? বান্ধিয়া রাখি দেন। শয়তান জিনজুর দি বান্ধা থাকে, কিতাব লেখা জিনজুর মানে লুহা দি বান্ধিয়া রাখেন, যে শয়তানে মাঞ্চর নষ্ট করতো না গতি। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাত, আল্লাহর রাসূলে ফরমান, অন্য রওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে কি হয় বলে রহমত নাজিল হইয়া থাকে। যাই হোক, আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহর আর একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনিয়ার। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা রমজান শরীফের রোজারে রাখলো ইমানি হাইসিয়তে, আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওমান কামা দি মুরাদ হইল রমজান ও যারা কিয়াম করলো, খাড়া হইল, ই খাড়া দি মুরাদ লম্বা নমাজ পড়িল, তারাবির নমাজ। এর লাগি তারাবির নমাজ হইয়া থাকছে গিয়া সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, আমরা ইচ্ছাকৃত অবস্থা ছাড়তাম না, গুনাহগার হইব। সেই তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ, আল্লাহকে ওয়াস্তে আমরা ছাড়তাম না। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আমরা 20 রাকাত আমরা জমাতে পড়ি। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ হইছে। এর লাগি তারাবির নামাজের পরে আমরা সারা অবসর কি করতাম? তারাবির পরে সাহরি খাইবার আগে আল্লাহকে ওয়াস্তে সামান্য সময় কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম। যেহেতু আল্লাহ বরকতওয়ালা মাসের মধ্যে কোরআন শরীফ রে আল্লাহ নাজিল করছেন, তারাবি বাদে সারা কোরআন শরীফ কিছু সময় তিলাওয়াত করকা। মা বোনগুলোরে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ দেখুয়াম। তারাবি পরে একবারে অবসর, দয়া করিয়া সারায় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এরপরে সজাগ হক্কা, কিবা তো ঘুমাইছ, সাহরি খাইবার সময় সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের নামাজ পড়ক। ঘুম থাকি উঠিছন, হাত মুখ দোয়াত গেছন, অজু ফড়ি লাগবে, আর খানিগুলা খাইবার আগে একবারে সমাজ কম মাত্র 2 রাকাত বা 4 রাকাত, উর্দে 8 রাকাত দুবেলা যদি ভাবেন তাহাজ্জুদের নামাজ পড়কা। নামাজ পড়িয়া কি করকা? সাহরি গুলা খাওয়ার চেষ্টা করকা। আল্লাহর বান্দেগানের জন্য যেই সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া সাহরি খাইলাম, আমরা ঘুমাই যাইতাম, দয়া করিয়া সারায় অলস্যতা না রাখিয়া ফজরের নামাজ বান্দা পড়িয়া ঘুমাই যায়। আর ফজরের নামাজ পড়িয়া ঘুমাইলা উঠিলা, তবে দিনের বেলা অধিকাংশ ঘুমাইবা না, রোজা টুটি যাইব। কয়েকটা কারণে রোজা টুটি যায়। এক তো কেউ যদি বেশি পানি ছানে, শরীরও পানি খাওয়ায়। রমজান মাস শরীরের মধ্যে বেশি তেল মালিশ করতা না, রমজানের মধ্যে অধিকাংশ ঘুমাইতা না।
কোনো পুরুষ যদি ঘুমানির লগে লগে এই পুরুষের যদি ইহতিলাম বেমার হয়ে যায় তাহলে রোজা ফাঁসি হইছে না, জলদি গোসল করে লাইতাম। ইহতিলাম বেমার হয়ে গেলে রোজা গেছে না, রোজাটা খিত হইতো, রোজাটা লগে লগে তাই গোসল করিয়া পবিত্রতা অর্জন করতা, রোজা ঠিক আছে। সেই রোজাদার অবস্থায় কয়েকটা জিনিস আমরা খেয়াল করতাম বাবা দুনিয়ার জমিনের মধ্যে। এক নম্বরে থাকছে গিয়া রোজাদার অবস্থায় জবানটা কন্ট্রোল করতাম, ফরর মাতে গীবত গিল্লাত থাকি বাঁচিতাম। একদিন আল্লাহর রসুল এক সাহাবীর কয়, ও সাহাবী তুমি তো রোজা খাইলাইছ, তোমার রোজা শেষ। ইয়া রাসূলুল্লাহ আমি রোজা খাইছি না। রাসূলুল্লাহ ফরমাইন, বলে না তুমি রোজা খাইলিছ, বলে না, বলে খাইলিছ, বলে জি না খাইছি না। আমি কসম খাইয়া কইয়ার রোজা আমি কোনো অবস্থায় খাইছি না। আল্লাহর রাসূলে ফরমাইন, ও সাহাবী তুমি কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাইনি, বলে হা, বলে তোমার বাইর গীবত করার কারণে তোমার রোজাটা নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগি দয়া করিয়া রমজান মাস আল্লাহ কেউ আসতে আমরা রোজাদার অবস্থায় ফরর মাত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। রোজা মেইন হইল কন্ট্রোল জবান, জবান দিয়ে হানিও না, জবান দিয়ে আপনার আমার আউরি মাথিতামো না, ফরর নিন্দা, ফরর সমালোচনা, গীবত এগুলা বিলকুল আমরার মধ্যে থাকতো না রোজাদার অবস্থায়। জেলা মুখ দিয়ে কিচ্ছু খাইয়ার নাওয়ালা মুখ রোজা থাকতো, মাতর মধ্যে একটা আন্দাজ থাকতো, আউরি আমরা মাতিতাম না, গোটা দেহ আমরার কি থাকতো রোজাদার অবস্থায় থাকতো। এর জন্য আল্লাহর বান্দেগান কোন মহিলা আসন রোজাদার অবস্থায় তার পেটে কিন্তু সন্তান, ডাক্তারে কইছে বলে এই মহিলা রোজা কয়েকদিন রাখলে তার পেটের গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ব্লাডের সমস্যা আছে, এর লাগি শরীরের মধ্যে রক্ত কম, এমত অবস্থায় মহিলায় তেন রোজা খাইতে পারেন। সন্তান জন্মর পরে মহিলায় রোজার কজা আদায় করতাম। ইলা কোনো মহিলা আসন গর্ভ ধারণ করছেন, গর্ভ যদি নষ্ট হয়ে যায় সম্ভাবনা যদি থাকে ব্লাডের কমির কারণে, তাহলে মহিলা হারবা, কোনো বাধা নাই। কোন মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলায় স্তনের মধ্যে তার দুধের সংখ্যা কম, বাচ্চা দিনের বেলা রোজা রাখলে স্তনের দুধটা কি হয়ে যায় বলে কমি যায়। এর কারণে মহিলার যদি কোনো বাচ্চার খানির মধ্যে অধিক কমি হয়ে যায় তাহলে এমত অবস্থায় তার কি করতে বলে রোজাগুলা বিশেষ করিয়া ভাঙ্গি রাখবাম। যতটুক সম্ভব যদি সম্ভব হয় তাহলে কোনো অন্য খানি দিয়া বাচ্চার যদি প্রাণ রক্ষা করা হয়ে যায়, কোনো কমি যদি হয় না তাহলে ফরজ রোজা ভাঙ্গিবা না, ফরজ রোজাটারে আল্লাহ কেউ আসতে নষ্ট করবা না। এর জন্য আল্লাহর বান্দেগান কোন সময় দিনের বেলা আমরা রোজাদার অবস্থায় অশ্লীল ভাষা গালি গালাজ করেন, অধিকাংশ মানুষে খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করেন। ইলা যদি কোনো বান্দা যদি গালি গালাজ করেন, কোনো বান্দিয়া যদি গালিয়ান, তার রোজাটা কি হয়ে যায় বলে সেই রোজাটা টুটি যায়। রোজা মাস খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করলে রোজা টুটি যায়। পরে আল্লাহর বান্দেগানের জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে আমরার জবানটারে বিশেষ করি আমরা কন্ট্রোল করিয়া রাখতাম। এখন দেখো রোজা মাস খানির মধ্যে কমি বেশি হয়, রোজা মাস খানিত কোনো বাধা নাই, যা খাইতে পারো, রহমতর মাস, বরকতর মাস, আল্লাহ মানুষরে খাওয়ায়, রোজা মাস কোনো খানিত হিসাব নাই। তবে দিনের বেলা মা বইনকলে খানি পাক করেন, লবণ চাইতে পারেন না, লবণ কম হয়ে গেছে বা জাল কম হয়ে গেছে, কোন সময় মনে করক্কা সবজিটার মধ্যে লবণ আখটা বেশি হয়ে গেছে, আমরা কোন মহিলাকে চাপ সৃষ্টি করতাম না মহিলার উপরে, কারণ রোজা মাসের জন্য মহিলাকে রোজা লবণ চাইতে পারডা না। তবে বিশেষ করিয়া কোন স্বামী যদি জল্লাদ, তখন জল্লাদ স্বামী মানে গরম স্বামী, লবণ কম হইলে কি করেন, গরর বিবিরে অধিকাংশ মারামারি করেন, ইলা থাকুন না মাঝে মাঝে জল্লাদ স্বামী অকল থাকেন, তাহলে মহিলা লবণ চাইতে পারবা, জিব্বার মধ্যে খালি শুরু দিয়া বাদে ফালাই দিতাম। মহিলার মাথার থাকি চুল পড়ে গেছে বাতু,
মাথার যদি লম্বা চুল তাকে পড়ে গেছে ভাত খাইতে পারবা, এটা না পাক নাই। সবজির মধ্যে চুল পড়ছে, আমরা লাগি নখর তাইও খাইতাম পারি না, কিন্তু ওইটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া মা বন্দের মাথার চুল যেটা আছে ওটা সেমটিয়া বান্ধিয়া জেলা মহিলা হলে নমাজ পড়িতা, ঠিক তেমনি ভাবে খানিগুলা পাক করতে সময় ওলা মাথাটা সেমটিয়া রাখতাম। আমরা তকি না হইলে নমাজ হইব পুরুষর, মহিলার কিন্তু তকি না হইলে মাথা ডাকা না হইলে নমাজ হইত না। হাদিস শরীফ আইছে লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল হইত না যদি মহিলার মাথার মধ্যে কোনো খিমার থাকে না। খিমার মানে মাথা যদি ডাকা থাকে না। সবজির বাটির মধ্যে যদি দেখেন একটা মাছি পড়ে গেছে, মাছি পড়লে সেই সবজির বাটি আমরা লাগি খাওয়া যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। মাছি পড়লে দেখবা এক সাইড মারিয়া পড়বো আর এক সাইড ডুবিত নাই, তখন আপনি যাতা মারিও ডুবাই লাইবা, কারণ মাছির এক ডানার মধ্যে বিষ থাকে আর এক ডানার মধ্যে কি থাকে বলে শিফা থাকে। কিন্তু আমরা নফরত করে খাই না, মাছি পড়লে অগু ডুবাই লাইতা যাতা মারিয়া আবার খাইতা, কিন্তু নকরত করে খাই না। চুল বাইলি চোদ খাইতে পারতা, চুল আনামাতি ফালাই দিতা, চুল কন্ট্রোলে রাখিও খান হইতা বলে চুল পড়লো কি হইয়াও বাড়িয়ানি শুরু ওলা আছে না, একগুলো মানছে মারামারি করেন চুল পড়লো কি হয়, চুল সবজি পাইলাম কি খালি মারামারি শুরু। এইভাবে একগুলো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে স্বামী হলে স্ত্রীর উপরে বড় অত্যাচার চালায়। আল্লাহর বান্দেগান, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি লেখছেন, দেখলাম ফেরাউনে ঘরের বিবির উপরে বড় অত্যাচার চালাইল। ফেরাউনে বিবি আসিয়ারে কিলা বিবাহ করলো। দেখেন এক রাওয়ায়াত আছে বলে আসিয়ারে বিবাহ করছে জোর জবরদস্তি করিয়া। অত সুন্দর আসলে আসিয়া, কিন্তু চাপ সৃষ্টি করিয়া ফেরাউনে বিবি আসিয়ারে বিবাহ করছে। কিন্তু বিবি আসিয়ায় আল্লাহর দরবারে দোয়া করছো না, আল্লাহ আমার জোর জবরদস্তি করিয়া ফেরাউনে বিবাহ করছে, আমি তো এখন স্বামী হিসাবে গ্রহণ করি লাইছি, আমি তো স্বামী ফালাইতাম পারতাম নাই। আল্লাহ আমার ফেরাউনের গাটো জমিন শর্মিন্দা খান্দা করিও না। এক রাওয়ায়াত লেখা ফেরাউনে তার ঘরের বিবির লাগি আসিয়ার লাগি জীবনে মিলামিশা করতে পারছে না বলে খেনে আল্লাহ তার মর্দামি শক্তির একবারে নষ্ট করি লাইছন। বিবি আসিয়ারে আল্লাহ জীবনে হেফাজত করি লাইছন। এর লাগে আসিয়ার ঘর তো কোনো সন্তানাদি নাই। আরেক রাওয়ায়াত আনছেন ফেরাউনর শরীরে এমন একটা বেমার হইছে, বড় বড় গবেষক সাইন্টিস্ট হকলে কইছেন, বড় বড় বিজ্ঞান হকলে কইছেন, ফেরাউন তুমি এই জিনিসটাকে মহরম দেখবাই, তুমি মিলামিশার থাকি মহরম দেখবাই, নতুবা তুমি বড় রোগে আক্রান্তিত হইয়া তুমি মারা যাইবাই। আমার গলাটা বালা আসলো, আখতা গেছে কি তার জানুন, আমরা খাই না বলে খাওয়াই দিছুন। আমার বাইয় হইলা বা চূড়া না খাইলে বেজার হয়ে যাবা, মাংস গোস্ত বুঝেছি। আমরা ওয়াজর সিজনে গোস্ত খাই না, তেলাল জিনিস খাই না। ও যেমন খাইছি দেখছি গলা গেছে কি, খাওয়া মাত্র গলা গেছে কি, আধা ঘন্টা গেছে না। আমরা সই না, আমরা নিরামিষ খাই, মাছ খাই। মাংস খাইলে ওয়াজর সিজনে ওয়াজ করা যায় না। যেমনি আমার বাইয়ে কইছেন বদরপুর থেকে আনছি, খোঁজের ফালানি যায় না, চূড়া খাইছি। ও চূড়া খাওয়া আমার লস হইল তখন, ওয়াজ শেষ, ওয়াজ করতাম পাই না, গলার টানমেন দিছে কি, তেলাল জিনিস, তেল জিনিস তো। যাই হোক আল্লাহর বান্দেগান, আল্লাহ ইকান কইলাম কই ভাই গলা গেল কি আখতা বদরপুর যে দুইটা খালাইন যে দুইটা ওয়াজ করি আইছে, আমার ড্রাইভার সব লাগে আসলা 1.5 ঘন্টা আর 1.5 ঘন্টা তামাম ওয়াজ হয়েছে। ও 1 ঘন্টা হারিয়ান না নে আর কি মাঠ টান দিই। হৌ যেন মশলা আল্লাহ জিনিস খাইছি যে বিলকুল আমরা খাই না মশলা আল্লাহ জিনিস, কোনো আলিমে খাইতা না। এটাও হেরে হেরে এখন বুড়া আছে যারা ওয়াজ কম আছে বুঝেছি, এর আর দিয়ে উল্টাইয়া খাইল সারা বুঝেছি। আমরা এখন রাত 3টে, এখন 3 বারে গিয়ে যদি তেলাল 3 বার খাই, বাদর দিন হসপিটাল যাওয়া লাগবে। আমি কেনে আপনার লাগান জোয়ান মানুষ প্রত্যেক রাত যদি 3 বার খানি খায় ডাক্তার হয়ে যাব। ওই বানানো পর্যায়ে যত বড় মস্তান অক্কা, যত বড় শক্তিবাজ অক্কা,
3 ওয়াজ হয়ে গিয়া 3 বার যখন 3 বাড়ি তেলাল জিনিস খাইবা পরের দিন সুযোগ আটিতে পারতাম না। এটা আমরা লগে কত যায়নি, 1-2 দিন গেলে দোয়াই আল্লাহ রান্না আমরা লগে এখন মানুষ অবাদ দিলেছে পয়লা পয়লা উয়া মা খালি যাইতা আর যেমনে গিয়া খানি শুরু হইল আরে এখন রাত 2 বার 3 বার আর গাড়ি ছড়া আইয়া বাদর দিন রেস্ট করো। আমরা অতখান জারতাম পারি বুঝাইছিল, কিন্তু আমরা সব থেকে মেইন রেস্ট্রিকশন খানি হইল কন্ট্রোল। খানি কন্ট্রোল হইলে দুনিয়ার সব মানুষ বালা থাকে। যেসব মানুষ খানি বেশ খাইলে মানুষ বেমারি হয়ে যায়। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া মুহতারাম হাজিন কেরাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দত্ত। আমি খোয়াত আসলাম, ফেরাউনে তার ঘরের বিবিরে খুব বেশি সাতাইছে। ফেরাউনে কিতা করছে? গরম চা না গরম জল ফাললে আনক্কা দরুদ শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিন্তু আল্লাহ বিবি আসিয়ারে অতটুকু হেফাজতে রাখছেন, ফেরাউনে কিন্তু পারছে না। ঘরের বিবিরে আসিয়ারে ধ্বংস করতে পারছে না, কিন্তু ফেরাউনে চাইছিল ঘরের বিবি আসিয়ারে তার দলের মধ্যে নিত, তারে খোদা হিসাবে কইতা। বিবি আসিয়া কোনো সময় তার স্বামী হিসাবে দাম দিছ। ফেরাউন ডেক কখনো তেন খোদা কইছই না। এর লাগি আল্লাহর বান্দাগান একটা উদাহরণস্বরূপ আমি ঘটনা আপনাদের সম্মুখে আনলাম। ঘরের স্বামী যেই রসন, স্বামী যদিও যত জুলুম অত্যাচার করনেওয়ালা ওখানে এখন কোনো মহিলা হলে কোনো দিন ঘরের স্বামী হলের উপরে বদলাই লইতে পারেন না। আল্লাহ কুরআন